শ্রীচরণেশু বাবা, আশা করি তুমি, মা, দাদা, দাদু সবাই ভালো আছো। ঠাকুরমা স্বামীজির কৃপায় আমিও ভালো আছি। তোমরা তো জানতেই যে 31 ও 1 তারিখ এই দুদিন ধরে বীরভূমে আমাদের এক্সকারশন হবে। সেখান থেকে গতকালই ফিরলাম। আজ সে অভিজ্ঞতার কথা এই চিঠিতে তোমাদের সাথে ভাগ করে নেবার জন্যই আমি 2-4 কলম লিখছি। চিঠির কলেবর হয়তো একটু বড় হবে, তা হোক। তাহলে শুরু করি স্মৃতির পথ ধরে হাঁটা। 30 তারিখ দিনটা কেটেছে চরম ব্যস্ততার মধ্য দিয়ে। পরের দিন এক্সকারশন, তাই দৈনন্দিন সব সামগ্রী ব্যাগে গুছিয়ে নেওয়া ছিল আমাদের প্রধান কাজ। মাঝে মাঝে চলছে বন্ধুদের মধ্যে পরিকল্পনা, কে কি নিয়ে যাবে, কার কাছে কত টাকা আছে, এইসব আর কি। চল ওখানে গিয়ে একটু বসি। হ্যাঁ চল। এক্সকারশনের দিন তো এগিয়ে এলো, তা তোদের ব্যাগপত্র সব রেডি? হ্যাঁ, 1 সপ্তাহ আগে থেকেই আমার ব্যাগ রেডি। পাছে কিছু ভুলে যাই। ব্যাগ তো আমারও রেডি আছে, কিন্তু ফাঁকা পকেট নিয়ে কোথাও বেড়াতে যেতে ভালো লাগে। আরে আমারও তো সে একই অবস্থা। টাকা চাইলে তো বাবা বলে নিয়ে কি করবি, কোথায় খরচা করবি। আমার কাছেও যে টাকা ছিল বাড়িতে ভুলে চলে এসেছি। এখন বড় জোর 10-20 টাকা পড়ে আছে আমার কাছে। শুনছিলাম সোনাঝুরির হাটে আমাদের নাকি নিয়ে যাওয়া হতে পারে, তা ওখানে গেলে তো টাকা লাগবে। হ্যাঁ, তো লাগলে সৃজনের থেকে ধার নিবি। শুনলি না ওর কাছে 10-20 টাকা আছে। আমি একটা কথা বলবো, সিনিয়র দাদাদের কাছ থেকে চাইলে কেমন হয়? হ্যাঁ, এভাবেই কিছু টাকা ম্যানেজ করে আমরা নিয়ে যাব, তারপর ওখানে গিয়ে দেখা যাবে। পরের দিন আবার সকালে ওঠা, উত্তেজনায় সারা রাত প্রায় ঘুমই হয়নি। সকালে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ নিয়ে একে একে আমরা উঠে পড়লাম বাসে। তখনও ভালো করে সূর্যের আলো ফোটেনি, কেবল অন্ধকার দূর হয়েছে। বাইরেটা দেখতে দেখতে চললাম আমরা। দূরে রুক্ষ প্রান্তর, মাঝে মধ্যেই তাতে তাল খেজুর গাছ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে পুরুলিয়াবাসী তাদের দৈনন্দিন কাজকর্ম আরম্ভ করেছে। ফাঁকে ফাঁকে টুকটাক গল্পও চলল। আসানসোলের দিকে যাওয়ার সময় মেঘলা আকাশ পেলাম এবং পথে ভালোই বৃষ্টি নামলো। হাওয়া ছিল, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি, তাই প্রাতরাশ করার সময়টা খানিক পিছিয়ে গেল। আমি জানলার ধারে বসে বৃষ্টি দেখছিলাম। তা এক জায়গায় একটা ফাঁকা জায়গা দেখে আমরা যখন নামলাম তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এমন কিছু নয় এটা, তাই এখনই খেয়ে নেব ঠিক হলো। ডিম সেদ্ধ, মিষ্টি, কলা ও কেক দিয়ে খাওয়া দাওয়া, টিফিন সারা হলো। এরপর ফের বাসে ওঠা। বন্ধুদের সাথে গল্প করতে করতে সময় এগিয়ে চলল। এক সময় সুধীর মহারাজের ফোনে আমরা গান শুনলাম, আর তখন বাসের পিছনের দিকে চলছে নানা হিন্দি বাংলা গান। সুধীর মহারাজ তখন তাদের পাঠ্য 2টি কবিতা মুখস্থ বলতে বললেন। তখন একটা হাসির রোল উঠল। কয়েকজন চেঁচিয়ে চেঁচিয়ে 2-4 লাইন বলল। মোটামুটি দুপুর 11টার সময় বাস পৌঁছে গেল সারদা লজে, যেখানে আমরা থাকবো। সারদা লজে সবাই সবার ঘর দখল করে নিল। হাত পা ধুয়ে নিলাম। দুপুরে এলাহি আয়োজন ছিল। ভাত, ডাল, পটলের তরকারি, আলু পোস্ত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, বড় বড় মাছের ঝোল, দই।
কাঁসার থালায় ও বাটিতে সাজিয়ে দেওয়া হয়েছে। বিদ্যাপীঠের খাবার খেতে খেতে আজ একটু স্বাদ পরিবর্তন হয়ে বেশ ভালোই লাগছে। তাছাড়া রান্নাও খুব ভালো হয়েছিল। আরে শুনলাম তোদের এক্সকারশন খুব ভালো হয়েছে, তা কোথায় কোথায় ঘুরলি রে?